মাহারা শিশুদের কান্না শুনে আমরা এখানে আসছি। চারটা বাচ্চা এতিম হয়ে গেল। যিনি হত্যাকারী তিনি তো এখন তাকে তো রিমান্ডে নেওয়া হয়েছে শুনেছি, কিন্তু তারপরও তার বিচার প্রক্রিয়া কোনো অগ্রগতি নাই। আমার কথা হচ্ছে যে আপনারা দ্রুত বিচার ট্রাইব্যুনালে জিনিসটা খুব তাড়াতাড়ি শিফট করেন। আমাদের তো বিচার চাওয়া ছাড়া আর কিছু না, আমরা তো মানুষটাকে ফিরে নিয়ে আসতে পারবো না। আর তদন্তটা সেটা হচ্ছে যে আপনারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে গেলে তাকে মরতে হবে কেন? দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে গেলে একটা মানুষকে মরতে হবে, তাও রোজার মাসে? তাহলে এটা কোন ধরনের আইনের মধ্যে আমরা আছি? আমরা কি দেশে আদৌ বাস করার মতো আছি? আপনারা দেখেন, 4টা বাচ্চা এতিম হয়ে গেল। আমাদের সমাজের জন্য এটা একটা কালি লেপন আমি মনে করি। এই যে এজাহারকৃত আসামি যে 3 জন আছেন, আসলে কিন্তু আজকের এই বিক্ষোভ সমাবেশ বলেন, মানববন্ধন বলেন, এটা শুধু এজাহারকৃত আসামিদের এখনও ধরাছোঁয়ার বাইরে আছে। আমরা যারা ভুক্তভোগী পরিবারের সাথে আছি তারা কিন্তু রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি ন্যায় বিচার পাওয়ার জন্য, কিন্তু যারা আসামি তারা কি করছে? খোলাভাবে খুব সাধারণ জীবনযাপন করছে। তো আমরা খুব দ্রুত, যদি প্রধানমন্ত্রী তারেক রহমান স্যার দেখে থাকেন আমাদের এই প্রোগ্রামটা, তাহলে আমি তার কাছে সুষ্ঠু এবং ন্যায় বিচার চাচ্ছি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে, যাতে 4টা শিশুর মুখের দিকে তাকায়ে পুরো পরিবারটা যেন বেঁচে যায়। হয়তোবা তাকে ফিরিয়ে আনা হবে না, কিন্তু তার জন্য যদি ন্যায় বিচার পায়, তার বাচ্চারা বড় হয়ে বলতে পারবে যে না, বাংলাদেশের মাটিতে আমি আমার মায়ের হত্যাকারী বিচার চেয়েছি বা পেয়েছি। আমরা যে 4 জনকে আসামি করে এখানে কেস করেছি, এখন পর্যন্ত যে অসুস্থ আসামি সে তো অটোমেটিক্যালি পুলিশের জিম্মাই প্রথম দিন থেকে ছিল। আজ পর্যন্ত দৃশ্যত আমরা যাদের বিরুদ্ধে অভিযোগ করছি, কাউকে না আটক করা হয়েছে, না কাউকে কোনো জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাহলে পেছনে কেমন কোনো একটা শক্তিশালী চক্র কাজ করছে এই কাজটাকে ধামাচাপা দেওয়ার জন্য, যে মূল আসামিদেরকে আড়াল করার জন্য কোনো না কোনোভাবে প্রশাসন প্রভাবিত হয়ে মূল আসামিদেরকে লুকানোর চেষ্টা করতেছে, এবং এখন পর্যন্ত তাদের না কোনো জিজ্ঞাসাবাদ, না কোনো রিমান্ড, না কোনো আটক, কোনো কিছুই হয়নি। সুতরাং আমরা অবশ্যই এটা এর সুস্থ তদন্ত সাপেক্ষে আমরা যাদের বিরুদ্ধে অভিযোগ করেছি তাদেরকে আটক করে তাদেরকে রিমান্ডে এনে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে এই হত্যাকাণ্ডের প্রকৃত বিচার চাই, যাতে ভবিষ্যতে বাংলাদেশে এই ধরনের ন্যাক্কারজনক কোনো ঘটনা না ঘটে। 4 তারিখের হত্যা মামলা, অথচ 2 তারিখ হয়ে গেছে, এ পর্যন্ত একজন আসামিকেও গ্রেপ্তার করা হয় নাই। বিশ্ববিদ্যালয়ের সমস্ত কার্যক্রম তাদের গতিতে চলতেছে, নিয়োগ প্রক্রিয়াও চলতেছে, পরীক্ষা প্রক্রিয়াও চলতেছে। রুনার রক্তের দাগ, আসমা সাদিয়া রুনা ম্যাডামের রক্তের দাগ মুছে ফেলাই দিয়ে তারাই বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম করতেছে, অথচ কোনো বিচার হচ্ছে না। তাহলে ডিসি সাহেব, এসপি সাহেব তাদেরকে আসামিদের পক্ষ নেছে? তা যদি না হবে তাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না? এর কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই, প্রমাণ নেই যে তাদেরকে আসামিকে ধরার জন্য কোনো প্রক্রিয়া চলতেছে, কোনো রকম কোনো কিছু বিচার। তাহলে নির্মমভাবে যে হত্যা হলো, তার 4টি সন্তান, তারাও কিন্তু একই অবস্থার মধ্যে। এদেরকে আবার সবাইকে হত্যা করার জন্য চেষ্টা করা হচ্ছে, যে তাদের পরিবারকে নির্মূল করে দেওয়ার জন্য। কারণ যে কোনো আসামিদেরকে করা হচ্ছে না, ধরা হচ্ছে না, তাদেরকে দিয়ে একজনকে মারা গেছে। শুধু এক আসমা সাদিয়া রুনা মারা যায় নাই, মারা গেছে তাদের একমাত্র কন্যা, তার বাবা মায়ের একমাত্র কন্যা সন্তান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের চেয়ারম্যান আসমা সাদিয়ার হত্যাকে, শুধু এক আসমা সাদিয়া রুনাকে হত্যা করা হয় নাই, তার 4টি সন্তানের জননীকে হত্যা করা হয়েছে। শুধু এক আসমা সাদিকে হত্যা করা হয় নাই, তাদেরকে হত্যা করা হয়েছে ইমতিয়াজ আহমেদকে, তার স্ত্রীকে। এইভাবে জাতির সর্বশিক্ষরে যেই ম্যাডাম ছিলেন, বিশ্ববিদ্যালয়ের যে টিচার ছিলেন, তাকে এরকম করে হত্যা করা হইল। আম্মুর কোনো ভুল ত্রুটি ছিল না। আমার আম্মু ভালো কাজ করতে গিয়ে আম্মুর আজকে ভার্সিটি থেকে জীবনটা দেওয়া লাগতো। আমার আম্মু কখনো খারাপ কাজের সাথে জড়িত ছিল না, যারা জড়িত ছিল তারা ষড়যন্ত্র করে আমার আম্মুকে মেরেছে। আম্মুকে 4 তারিখে মারা হয়েছে, সেই 4 তারিখ থেকে 2 তারিখ, আজকেও এর একটাও আসামিকে গ্রেপ্তার করা হলো না। কিন্তু এখন ডিসির কাজ কি, পুলিশের কাজ কি? এরা তো এগুলোই করবে, তাহলে আমার মায়ের এখনো এগুলো করা হলো না কেন? এখন মিস করছে আম্মুকে। আম্মুর হাতের রান্না কোনো তুলনা হয় না। আম্মু গোসল করাই দিত, অনেক আদর করতাম আমার ভাই বোনগুলো কাঁদে সারাদিন। আমি কালকে রাতে ঘুমাতে পারিনি, আমার শুধু আমার মায়ের কথা মনে পড়ছিল। মায়ের জামা কাপড়গুলো জড়াই ধরে ঘুমাই আমি রাত্রেবেলা। মায়ের বেডে আমি শুই, মায়ের সেই দেহটার কথা মনে পড়ে আমার আজকেও। আপনি কি ম্যাডামের মা? আমি আমার মা।
যে কেস করছে তাদের কোনো ধরারিও নাই। ফজলুকে এতদিন নিয়ে যে হাসপাতালে রাখলো, আবার নাকি এখন শুনছি জেলা হতে পাঠাইছে। কিভাবে কি করছে ওরাই জানে, আল্লাহ জানে, আমরা জানি না কিছু। আমরা চাই সঠিক বিচার। এই যে 4টা মাসুম বাচ্চা রেখে গেছেন, এর সামনে তো দাঁড়ানি পারিনি বাবা, এর প্রশ্নের জবাব তো আমি পাইনি বাবা। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করার পূর্বেও সে ডিপার্টমেন্টে একটা গ্রুপিংয়ের শিকার ছিল, কারণ ডিপার্টমেন্টের শুরু থেকেই তখন 3 জন শিক্ষক ছিলেন, 2 জন একপন্থী ছিলেন। আমার স্ত্রী তাদের সাথে কোঅপারেশন করেনি, কারণ শ্যামসুন্দর এবং মমতা মোস্তারি তারা 2 জন তখন দুর্নীতির সাথে জড়িত ছিল। পরবর্তীতে মমতা ম্যাডাম যখন শিক্ষা ছুটিতে দেশের বাইরে চলে গেলেন, তখন কিন্তু এই শ্যামসুন্দর, বিশ্বজিৎ এবং ফজলু এরা একটা সিন্ডিকেট করে আমার স্ত্রীর এগেনস্টে সর্বদা এই ব্যাপারগুলো নিয়ে সে প্রতিনিয়ত বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছে, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন দৃশ্যমান কোনো পদক্ষেপ নেননি। আমরা খুবই আশাবাদী ছিলাম যে অন্য আরেকজন শিক্ষক আসলে হয়তো বা এই বিষয়গুলো দূরীকরণ হবে। না না না, যেটা আনা হচ্ছে না মানে আসলে আনবে না তো। কারণ হলো আমার স্ত্রী মৃত্যুর পূর্বে যে ষড়যন্ত্রের শিকার ছিলেন, আর মৃত্যুর পরে সেই ষড়যন্ত্রটা এখনও বাস্তবায়ন চলতেছে। এবং প্রশাসন দেখবেন যে এই ফজলুকে দিয়ে একক সিদ্ধান্তের একটা নীল নকশা বাস্তবায়ন করার চেষ্টা করবে। তারা বিশ্বজিৎ প্লাস শ্যাম, যাদের বিরুদ্ধে আমার লিখিত অভিযোগ আছে যে তারা বিভাগের অর্থ তছরূপ করেছে, সে ব্যাপারে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে কোনো পদক্ষেপ নেননি। হাবিব ওপেন চ্যালেঞ্জ করেছে, একাডেমিক সিদ্ধান্ত হওয়ার পরেও দীর্ঘ 3-4 মাস হাবিব এই ফজলুকে রেখে দিয়েছে, এবং হত্যাকাণ্ডের দিনকে হাবিব উপস্থিত ছিলেন। হাবিব ডিপার্টমেন্ট থেকে যাওয়ার কিছুক্ষণ পরে আমার স্ত্রীকে হত্যা করা হয়েছে। আমি মনে করি এই হত্যাকাণ্ডের নীল নকশা বাস্তবায়নকারীর অন্যতম মাস্টার মাইন্ড হাবিবুর রহমান স্যার। এবং বিশ্বজিৎ 18 তারিখে বদলি হয়েছে, আমার স্ত্রীকে 4 তারিখে হত্যা করা হয়েছে। শ্যাম লক্ষ লক্ষ টাকা বিভাগের তছরূপ করেছে, তার ডকুমেন্ট আপনারা সাংবাদিকেরা আছেন, আপনারা বিশ্ববিদ্যালয়কে জানতে চান। যদি শ্যাম তার মেয়াদে অর্থনৈতিক তছরূপ না করে থাকে, আমি কেস উইথড্র করে নেব। আমি ইতিপূর্বেও বারবার বলেছি যে এখানে মূল সূত্রপাত অর্থনৈতিক তছরূপ, যেটার একটা সিন্ডিকেট ছিল। সেই সিন্ডিকেটের মূল হোতা ছিলেন শ্যাম, মমতা এবং ফজলু, বিশ্বজিৎ। পরবর্তীতে হাবিব এখানে যুক্ত হয়ে সবাই মিলে একটা বিশ্ববিদ্যালয়ের টাকা তছরূপের যে সিন্ডিকেট, আমার স্ত্রী শুধু এটা বাধা দেওয়ার কারণে, এই বাধা দেওয়ার কারণে আজকে তাকে নির্মম হত্যার শিকার হতে হয়েছে। কিন্তু আজ অবধি আমি কোনো একটা পুলিশ প্রশাসন বা বিশ্ববিদ্যালয় প্রশাসন কাউকে দেখলাম না এই ব্যাপারে একটা পদক্ষেপ নেওয়া। আপনি দেখেন 4 তারিখে হত্যাকাণ্ড, আজকে 2 তারিখ। এই ফজলু যদি ওই দিনকে ওইখানে উপস্থিত না থাকতো, ফজলুও গ্রেপ্তার হতো না, ফজলুও গ্রেপ্তার হতো না। আমাদের একটাই চাওয়া যে 4 জনকে আসামি করেছি, 4 জনকে আইনের আওতায় আনা হোক এবং দ্রুত এটা বিচার নিষ্পত্তি।